বর্তমান সময়ে 2023 সালে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডারে রান্না করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। কিন্তু আপনি জানেন কি, আপনার গ্যাস সিলিন্ডারেরও একটা এক্সপায়ারি ডেট আছে। শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু সত্য। আমরা অনেকেই ব্যাপারটা ঠিকমতো খেয়াল করি না বা নজর দিই না, কিন্তু যারা যারা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন আমি মনে করি তাদের ব্যাপারটি পুরোপুরি জানা উচিত। কারণ গ্যাস সিলিন্ডার এমন একটা জিনিস, একটু অবহেলা করলেই চরম বিপদ ঘটে যেতে পারে। তাই আপনারা যখন খাবার জিনিস কিনতে গেলে তার এক্সপায়ারি ডেট দেখে নেন, তেমনই অবশ্যই নিজের সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখতে শিখুন। নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য এইটুকু সতর্ক আপনাকে হতেই হবে। এলপিজি সিলিন্ডার হলো একটা বিশেষ ধরনের ইস্পাত দিয়ে তৈরি একটা প্রতিরক্ষামূলক আবরণ। এলপিজি সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া মানে হচ্ছে সিলিন্ডারগুলো খুবই পুরনো হয়ে গেছে। এই পুরনো সিলিন্ডারগুলিকে পাঠানো হয় আবার চেকিংয়ের জন্য। তার কারণ হলো, পুরনো হয়ে যাওয়ার কারণে যখন এতে তরল আকারে গ্যাসকে ভরা হয় তখন এর চাপ অনেকাংশই বৃদ্ধি পায় এবং এই গ্যাস যখন জ্বালানো হয় তখন সেই চাপ বৃদ্ধির কারণে এই প্রতিরক্ষামূলক আবরণটি ফেটে যাওয়ার চান্স থাকে। কারণ সেটি যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, তাই গ্যাসের ভিতরকার চাপ নিয়ন্ত্রণে রাখতে এই প্রতিরক্ষামূলক আবরণ সক্ষম থাকে না, ফলে ঘটে যায় গ্যাস বিস্ফোরণ। এবার আসি, আপনারা ঠিক কিভাবে বুঝতে পারবেন যে আপনার গ্যাস সিলিন্ডারটি পুরনো হয়েছে অনেক, কিংবা এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনাদের সিলিন্ডারগুলোকে একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন সিলিন্ডারের ওপরের দিকে 4টি অ্যালফাবেটের মধ্যে যে কোনো একটি অ্যালফাবেটকে মেনশন করা হয়েছে। 4টি অ্যালফাবেট মানে হলো এ, বি, সি, ডি। এই 4টির মধ্যে যে কোনো একটি অ্যালফাবেটকে মেনশন করা হয়েছে এবং তার পাশে দুটো সংখ্যা দেওয়া হয়েছে। সিলিন্ডারের গায়ে যে অ্যালফাবেটগুলি লেখা থাকে সেগুলি হলো ত্রৈমাসিকের হিসাব, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসের হিসাব। আর অ্যালফাবেটের পাশে যে সংখ্যাটি লেখা থাকে সেটি হলো বছরের হিসাব। এবার ব্যাপারটি একটু ভেঙে বোঝানো যাক। অর্থাৎ আপনার সিলিন্ডারের গায়ে যদি A22 লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সিলিন্ডারটি পর্যবেক্ষণ করার ডেট হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2022 সাল। অর্থাৎ 2022 সালের এই 3 মাসের মধ্যে আপনার সিলিন্ডারটিকে পুনরায় পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে। যদি আপনার সিলিন্ডারের গায়ে লেখা থাকে B23, তাহলে বুঝতে হবে আপনার সিলিন্ডারটি পুনরায় পর্যবেক্ষণ করার ডেট হলো এপ্রিল, মে, জুন 2023 সাল। যদি আপনার সিলিন্ডারের গায়ে C24 লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সিলিন্ডারের পর্যবেক্ষণের টাইম হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2024 সাল। সর্বশেষে ডি অ্যালফাবেট। যদি আপনার সিলিন্ডারের গায়ে D25 লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সিলিন্ডারের পরবর্তী পর্যবেক্ষণের সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025 সালে। তাহলে আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যে অ্যালফাবেট মেনশন করা থাকবে আপনার সিলিন্ডারটি ঠিক সেই অ্যালফাবেটের প্রথম 3 মাসের মধ্যে, এবং যে সংখ্যাটি নির্দেশ করা থাকবে সেই সংখ্যাটি হচ্ছে বছরকে নির্দেশ করবে। এবার থেকে আশা করি আপনারাও নিজেদের সিলিন্ডারটি চেক করে নেবেন যে আপনাদের সিলিন্ডারটি পর্যবেক্ষণের ডেট ওভার হয়ে গেছে কিনা। কারণ পর্যবেক্ষণের ডেট ওভার হয়ে যাওয়া মানে কিন্তু একটা বিপদের চিহ্ন।
তাই জেনে বুঝে নিজের এবং নিজের পরিবারের বিপদ ডেকে আনবেন না। ভালো করে চেক করে নিন আপনার গ্যাস সিলিন্ডারটি। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যতটা পারবে শেয়ার করুন, কারণ এটা সকলের জানা উচিত ভালো থাকার জন্য। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।